যে মানুষকে কষ্ট দেয় তার জীবনে 4টি বিপদ নেমে আসে। মাথায় রাখবেন, যে কষ্ট দিচ্ছে তার জীবনে 4টি বিপদ অপেক্ষা করছে। এই 4টি বিপদ থেকে সে কখনো মুক্তি পাবে না। নাম্বার 1 হচ্ছে, যে আসলে মানুষকে কষ্ট দেয়, অর্থাৎ মানুষের সাথে যে প্রতারণা করে, একজনের কাছে কথা দিয়ে কথা রাখে না, অথবা আমানতের খেয়ামত করে, এক কথায় বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তাদের জীবনে 4টি বিপদ আসবেই আসবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, তারা এই যে এই মনের মধ্যে যে একটা প্রশান্তি অনুভব করবে, তাদের মনের প্রশান্তি অনুভব করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। মানে তাদের জীবনে কোনো প্রশান্তি থাকে না। এই বিশ্বের পৃথিবীর কোথাও সে তার মনের জন্য কোনো প্রশান্তি খুঁজে পাবে না। তাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, আপনি জীবনে আর কখনো মনের শান্তিটা কোথাও খুঁজে পাবেন না, কোথাও না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা পানিশমেন্ট, একজনকে কষ্ট দেওয়ার জন্য। এখন কিন্তু আপনাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যে আমাকে ওই মানুষটা কষ্ট দিয়েছিল, কিন্তু আমি তো দেখি ওই মানুষটা দিব্যি মানে বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তো টাকা পয়সা, গাড়ি বাড়ি, বউ সবকিছুই আছে, কোনো কিছুর তো অভাব দেখতে পাই না। এমন প্রশ্ন কিন্তু আপনাদের মনে থাকতেই পারে। শুনেন, তাহলে একটা কথা একটু বুঝেও রাখেন, আবার একটু মনেও রাখবেন। হ্যাঁ, মানুষের যে বাহ্যিক একটা সৌন্দর্য, এটা কিন্তু আসল শান্তির জায়গা নয়। মানুষের বাহিরের চেহারা আসল সৌন্দর্য নয়, আসল শান্তিও নয়। আপনার মনের ভিতরে যদি আপনি সুখী থাকেন, আপনি যদি শান্তি অনুভব করতে পারেন, আপনি সব সময় সব দিক থেকে ভালো থাকবেন। এখন যাকে দেখছেন দিব্যি দিদারছে, ঘুরে বেড়াচ্ছে, তার বাইরেটাই শুধু সেরকম, সে ভেতরে এতটুকু শান্তিতে না, এটা আপনাকে বুঝতে হবে। এতটুকু শান্তিতে আল্লাহ তাকে থাকতে দেবে না। 2 নম্বর বিপদ যেটা হচ্ছে, যে মানুষটা অন্য মানুষকে কষ্ট দিয়ে থাকে, সেই মানুষটা তার জীবন থেকে অনেক দামি একটা জিনিস হারিয়ে ফেলে। ভাই, এটা আমি আমার এই ছোট্ট জীবনে দেখেছি, বুঝে আপনাদেরকে বলছি। যারা মানুষকে কষ্ট দেয়, তাদের জীবন থেকে আল্লাহ তাআলা এমন একটা মূল্যবান জিনিস থাকে তাদের কাছে, যেটা হারিয়ে যায়। তারা নিজেরা বুঝতেই পারে না তাদের জীবন থেকে এত মূল্যবান একটা জিনিস, এত দামি একটা জিনিস তারা হারিয়ে ফেলেছে। মানে হারিয়ে যায়, আল্লাহ তাআলা কেড়ে নেয়। 3 নম্বর বিপদ হচ্ছে, যে মানুষটা কষ্ট দেয় তার জন্য কারোর মনে কোনো ভালোবাসা থাকে না। আল্লাহ তাআলা সমস্ত ভালোবাসা তার জন্য কেড়ে নিয়ে চলে যায়, উঠিয়ে নেয় আল্লাহ তাআলা তার জন্য ভালোবাসা। ধরেন আপনি আমাকে কষ্ট দিলেন, আমি কষ্ট পেলাম, খুব কষ্ট পেলাম, আপনি এর ব্যাড একটা ইফেক্ট পাবেন। সেটা হচ্ছে, আপনার জন্য আপনার আশেপাশের আপনার পরিচিত কারোর মধ্যে কোনো ভালোবাসা আপনার জন্য থাকবে না। আল্লাহ তাআলা সবার মন থেকে আপনার জন্য ভালোবাসাটা তুলে নেবে। এটাই হচ্ছে আপনার জন্য বিপদ। আর 4 নম্বর যে বিপদটা, লাস্ট বিপদ, এবং এটা খুবই মারাত্মক একটা বিপদ, সেটা হচ্ছে, আপনি যারা কষ্ট দিয়ে থাকেন, আপনারা কবরে যাওয়ার পরে, মানে আপনাদের মৃত্যুর পরে, আপনি সারা জীবন আপনি অন্যায় করেছেন বা যাই করেছেন, আপনি আল্লাহর কাছে তওবা করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, সব কিছু করে আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নিয়েছেন। আল্লাহ আপনাকে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু এই যে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি নিজের অজান্তে মানুষকে কষ্ট দিচ্ছেন, এই গুনাহ করার পরে, এই ভুলের কারণে আপনি কোনোদিন মাপ পাবেন না। ভাই আমার বোনেরা, কখনো এই ভুলের কারণে মাপ আল্লাহ করে না। আর তাই বলছি, আমার প্রত্যেকটা ভাইয়া এবং আপুদেরকে অনুরোধ করে বলছি, মানুষকে কখনো কষ্ট দেবেন না, নিজের অজান্তেও কষ্ট দিতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন কষ্টগুলো আপনি নিজে ভোগ করেন, আপনার জন্য যেন অন্য কোনো মানুষ কষ্ট না পায়। হ্যাঁ, আপনার জন্য যেন অন্য কোনো মানুষের চোখ দিয়ে পানি না পড়ে, কারণ এই ভুলের কোনো ক্ষমা আল্লাহ তাআলা আমাদেরকে দেবে না। সুতরাং সবাই সতর্ক হয়ে যান, যারা মানুষকে কষ্ট দিয়ে থাকেন চুপ হয়ে যান, নিজেদেরকে বিরত রাখুন এই কষ্ট দেওয়ার অন্তত কাজ থেকে। না হলে আপনাদের জীবনে এই 4টি বিপদ অবশ্যই নেমে আসবে, আল্লাহর কাছে মাপ পাবেন না। আশা করছি ভিডিওটা অনেক উপকারী হবে এবং আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।